আজকে ভেক্টর বীজগণিতের এমসিকিউ গুলো আজকে শুরু করব। হ্যাঁ, তো আগের দিন ভেক্টর বীজগণিতের বিভিন্ন ধরনের ফর্মুলা শিখছিলাম। তো যদি প্রয়োজন হয় দুই একটা আরো আমরা ডেফিনেশন শিখব এমসিকিউ করার ক্ষেত্রে যদি কাজে লাগে। হ্যাঁ, অনেক ডেফিনেশন আছে যেগুলো মেইনলি করতে হবে, সেগুলোই আমি তোমাদের বললাম। এরপরও যদি লাগে সেগুলো আমি বলে দিব, ঠিক আছে? তো এমসিকিউ দেখো, এক নাম্বারটা তোমাদের বইটা খুলবে, বই দেখবে এক নাম্বারটা এখানে এই ধরনের কোশ্চেন যে একটি প্রদত্ত ভেক্টর এ ভেক্টরের অভিমুখে একক ভেক্টর কত হবে? এ ভেক্টর বাই এ ভেক্টর, অথবা মড এ ভেক্টর মড বি এ ভেক্টর, এ ভেক্টর বাই মড এ ভেক্টর, মড এ ভেক্টর বাই হচ্ছে এ ভেক্টর। তাহলে কোনটা হবে? এ ভেক্টরের অভিমুখে আমরা একক ভেক্টর কিভাবে নির্ণয় করি? তাহলে এখানে অ্যান্সারটা কোনটা হবে? তাহলে এ ভেক্টরের অভিমুখে একক ভেক্টর এ ক্যাপ দিয়ে ডিনোট করছিলাম। তো এ ক্যাপ সমান সমান কি হয়? এ ভেক্টর বাই হচ্ছে কি মড এ ভেক্টর। তাহলে এটা কোন নাম্বার অপশনে আছে? দেখো, এটা সি নাম্বার। তাহলে অ্যান্সার কি হবে? সি। ঠিক আছে, এখানে না একটা ছোট্ট তোমরা নোট লিখে রাখবা। তো এই যে এখানে সদিশ ভেক্টর ও অদিশ ভেক্টর, লাইক অ্যান্ড আনলাইক ভেক্টর, এইটা তোমরা একটু নোট করে এই এমসিকিউটার পরে লিখে নিবে। তো সদিশ ভেক্টর কি বলছে দেখো, যে দুটি ভেক্টরকে সদৃশ ভেক্টর বলা হবে যদি তাদের দিক আর অভিমুখ কি হয়ে যায়? সমান হয়। আবার দুটি ভেক্টরকে অদৃশ বলা হবে, অসদৃশ বলা হবে, বাংলাটা খুব উচ্চারণ করা কঠিন, বলা হবে যদি তাদের দিক বা অভিমুখ পরস্পর বিপরীত হয়। সদৃশ ও অসদৃশ ভেক্টর সমূহ সমরেখ, এই যে এইটা কিন্তু পয়েন্ট করে দিচ্ছে, সমরেখ বা সমান্তরাল, হ্যাঁ, রেখাসমূহের দ্বারা প্রকাশ করা। সদৃশ ও অসদৃশ যে ভেক্টর সমূহ সমরেখ দ্বারা প্রকাশ করা হয়, সমরেখ দ্বারা প্রকাশ হয়। সদৃশ আর অদৃশ ভেক্টর বলতে কি বলছে আমি একটু এখানে তোমাদের ছবি এঁকে বোঝাই, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। ধরে নাও কি বলছে, যে দুটি ভেক্টরের দিক আর অভিমুখ একই দিক। ধরে নাও এ ভেক্টর এখানে, বি ভেক্টর এইখানটায়, আর হচ্ছে এখানে সি ভেক্টর। তাহলে এই যে এ থেকে বি ভেক্টর আর বি থেকে সি ভেক্টর দিক দেখো একই, তার মানে আমি বলতে যাচ্ছি যে এ বি ভেক্টর আর বিসি ভেক্টর এরা হচ্ছে কি বলতো? সদৃশ ভেক্টর, এদের দিকটা একই। এবার আমি যদি বলি যে এ বি ভেক্টর, এ থেকে বি ভেক্টর, এবার বললাম বিসি না বলে আমি বললাম যে সিবি ভেক্টর, তখন কি দিক একই হলো? সিবি মানে কি, তখন এই দিকে আসবো, এই দিকে ভেক্টরটা চলে গেল, তখন দেখো একটা গেল এই দিকে, একটা গেল এই দিকে। তাহলে এরা কি বলছে? এরা বলছে অসদৃশ ভেক্টর। বোঝা গেছে? যে ভেক্টরের অভিমুখ, হ্যাঁ, যে দুইটা ভেক্টরের অভিমুখ একই দিকে হবে তাদের আমরা বলবো সদৃশ। আর বলছে অসদৃশ কাকে বলবো? যদি তাদের দিকটা বিপরীত হয়। এবং আর একটা কন্ডিশন বলছে যে সদৃশ ও অসদৃশ ভেক্টর সমূহ সমরেখ। এরা বলছে সমরেখ, কারণ একই রেখার উপর আছে, একই রেখা থাকার দরুন সদৃশ আর অদৃশ্য এই দুইটা ভেক্টর, অদৃশ কেন বলি, অসদৃশ এই ভেক্টর এরা বলছে সমরেখ। এই কন্ডিশনটাকে কাজে লাগায় আমরা 2 নম্বর এমসিকিউটা করব। দেখো 2 নম্বর এমসিকিউটা কি বলছে, প্রদত্ত 1 নম্বরে বলছে দুটি ভেক্টরের দিক বা অভিমুখ পরস্পর বিপরীত দিকে হলে তাদের সদৃশ ভেক্টর বলে। এটা কোনোদিনও না, তাদের অসদৃশ ভেক্টর বলে। আমরা একটু আগে ডেফিনেশনটা বললাম, কারণ দিকটা এই যে বিপরীত বলছে, যদি সমান হতো তাহলে হতো। তাহলে 2-এর 1 নম্বর অপশনটা ভুল। এবার 2 নম্বর অপশনটা দেখো কি বলছে, দুটি অসদৃশ ভেক্টরের অভিমুখ পরস্পর বিপরীত হয়। তাহলে এটা ঠিক, একটু আগে দেখলাম অসদৃশ ভেক্টর হতে হলে তাদের যে অভিমুখ পরস্পর কি হতে হবে? বিপরীত হতে হবে, তার মানে এটা ঠিক। এবারে দেখো 3 নম্বরে বলছে, আচ্ছা দেখা যায় না, 3 নম্বরটা বলছে যে
সদৃশ ও বা অসদৃশ ভেক্টর সমূহকে সমরেখ ভেক্টর বলে। একটু আগে বললাম যে এটাও কিন্তু সত্য, এটাও সত্য। তাহলে 2 নম্বর আর 3 নম্বরটা সত্য। তাহলে দেখো 2 আর 3 নম্বরটাই হচ্ছে সত্য। তাহলে এখানে এ নাম্বার অপশনে বলছে 2 আর 3 সত্য, তাহলে এটাই হবে, তাই না? এই যে 1 আর 2 সত্য, এটা ভুল, 1 নাম্বারটা ভুল। কেবলমাত্র 3 সত্য, 3 তো সত্যই, কিন্তু 2ও সত্য। তাহলে এ নাম্বার অপশনটা হবে, বুঝতে পারছো? তাহলে 2 এর কি হবে? 2 এর এ নাম্বার অপশনটা হবে। এক মিনিট, ক্যামেরাটা ঘুরে গেছে। হ্যাঁ, 2 এর, এটা হচ্ছে 2 নম্বরের ক্ষেত্রে আলোচনা করলাম। তাহলে 2 এর কি হবে? 2 এর এ নাম্বার অপশনটা ঠিক। 3 নাম্বারটা কি বলছে দেখো, এ ভেক্টর ও এ ভেক্টর, বি ভেক্টর বলছে এ বি ভেক্টর। তাহলে এ প্লাস বি, এই যে ভেক্টরটা, বিও ভেক্টর ও বি ভেক্টর, ও এ যে ভেক্টরটা আর হচ্ছে বিও যে বাহুটা, কোনটার সাথে সমান হবে? ছবিটা আঁকলে ব্যাপারটা বুঝতে পারবেন। এখানে প্রদত্ত কি কি দিয়ে রাখছে সেগুলো একটু লিখি। এ ভেক্টরটা দিয়ে রাখছে হচ্ছে ও এ ভেক্টর, আর এ বি ভেক্টরটা দিয়ে রাখছে তোমার বি ভেক্টর। ছবি যদি আঁকি না তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। তাহলে এটা হলো ও আর এটা হলো এ। তাহলে ও এ ভেক্টরটা হলো তোমার কি, ও এ ভেক্টর মানে ও থেকে এতে গেছে এ ভেক্টর। এ বি ভেক্টর, এ বি ভেক্টর মানে এ থেকে বিতে গেছে, তাহলে এটা হলো কি বি ভেক্টর। তাহলে দেখো এখানে বলছে এ প্লাস বি ভেক্টরটা কত, তার মানে দেখো এইটাই কিন্তু এ প্লাস বি ভেক্টর। এই যে এটা ত্রিভুজ সূত্র অনুসারে যদি আমি যাই, এইটাই কিন্তু তোমার এ প্লাস বি ভেক্টর। ত্রিভুজ সূত্র অনুসারে এই যে তৃতীয় বাহুর যোগফল, তৃতীয়, এটা বলছে এ প্লাস বি ভেক্টরটা কত, এ প্লাস বি ভেক্টরটা কত হবে। তাহলে এটা যদি এ ভেক্টর হয়, এটা বি ভেক্টর হয়, তাহলে এই বাহুটা, এই বাহুটা আমার এ ভেক্টর প্লাস বি ভেক্টর। কিন্তু আমি এই যে ডিরেকশনটা কোন দিকে দিব, দেখো ডিরেকশনটা ও থেকে বিতে দিব, বি থেকে ওতে দিব না। কারণ হলো দেখো ত্রিভুজ সূত্র অনুসারে এই যে বাহুটার ভেক্টর আর এই বাহুটার ভেক্টর একই দিক নির্দেশ করছে, তাহলে এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। এবার তৃতীয় বাহুটা এ প্লাস বি ভেক্টর হতে হবে, কারণ আমার এ প্লাস বি ভেক্টর বের করতে বলছে। তাহলে সেটার দিক নিশ্চয়ই এদিক থেকে এদিকে হবে না, এদিক থেকে এদিকে হবে। সেক্ষেত্রে এখানে কি পাচ্ছি দেখো, ওবি যে ভেক্টরটা সেটা পাচ্ছি হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর হতে হলে আমাকে কোন অপশনটা হতে হবে? ওবি ভেক্টর। তার মানে অ্যান্সার কি বি ভেক্টর হতে হবে। হ্যাঁ, বি, এটা অ্যান্সার বি ভেক্টর। কেন বলি? বি, অপশন বি, ঠিক আছে। 4 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, মনে করো এ ও বি বিন্দু দুটি সংযোজক রেখাংশের মধ্যবিন্দু সি। যদি এ ও বি সি বিন্দুর অবস্থান ভেক্টর এ ভেক্টর ও সি ভেক্টর হয়, তবে বি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো। অপশনগুলো দিয়ে রাখছে। তো এ এবং বি দুইটা বিন্দুর সংযোজক রেখাংশের মধ্যবিন্দু বলছে সি। তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর দিয়ে রাখছে কত? এ ভেক্টর। তাহলে অবস্থান ভেক্টর কার সাপেক্ষে হয়? মূল বিন্দুর সাপেক্ষে। তাহলে মূল বিন্দু এখানে আছে, তাহলে এইটা হলো ও, এটা হলো কি ও, এটা হলো এ ভেক্টর। আমি এভাবেও দিতে পারি। এবার সি বিন্দুর অবস্থান ভেক্টরটা দিয়ে রাখছে সি ভেক্টর, তার মানে ওসিটা, যদি এখানে মধ্যবিন্দু, হ্যাঁ এটা ওসি, তাহলে ওসি হলো এটা। এবার বলছে ওবিটা কত, মানে বি বিন্দুর অবস্থান ভেক্টরটা তোমার নির্ণয় করতে বলছে। ছবিটা, হ্যাঁ ঠিক আছে, মোটামুটি একটা ছবি। হ্যাঁ, তো দেখো সি বিন্দুটা হচ্ছে এ বির মধ্যবিন্দু। আমি ধরে নিচ্ছি, যেহেতু বলে দিচ্ছে যে ও বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো, আমি ধরে নিই যে ও বি ভেক্টরটা বি ভেক্টর। তাহলে এটা কত ধরে নিলাম? বি ভেক্টর। তাহলে ও বি ভেক্টরটা ধরে নিলাম বি ভেক্টর। আর সি যেহেতু আমার এ বি এর মধ্যবিন্দু, সেক্ষেত্রে আমি কি লিখতে পারি? সি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই হচ্ছে 2, কারণ সি তো মধ্যবিন্দু। তাহলে ঠিক আছে, এখানে দেখো তাহলে কি পাচ্ছি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে 2সি ভেক্টর। এই যে এদিকে গুণ, তাহলে বি ভেক্টর আমার লাগে, বি ভেক্টরটা আমি কত পাচ্ছি? 2c মাইনাস
হচ্ছে এ ভেক্টর। তাহলে 2c মাইনাস এ ভেক্টর যেটা আছে সেটাই অ্যান্সার এখানে। তার মানে অপশন কি হবে? ডি। তাহলে অ্যান্সার কি হবে? ডি। আশা করি বোঝাতে পারছি। 5 নম্বরটা দেখো, পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ভেক্টর আর হচ্ছে বি ভেক্টর। তাহলে পি কিউ ভেক্টরটা কত? সোজা। তাহলে পি আর বি কিউ বিন্দুর অবস্থান ভেক্টর দিয়ে রাখছে। তাহলে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর কার সাপেক্ষে আমরা ধরে নিব? আমরা কিন্তু ধরে নিব হচ্ছে মূল বিন্দুর সঙ্গে, তা মূল বিন্দুর সাপেক্ষে। তাহলে প্রদত্ত এখানে বলে দিছে যে ওপি যে ভেক্টরটা সেই ভেক্টরটা হলো এ ভেক্টর, আর ও কিউ যে ভেক্টরটা সেখানে বলে দিছে বি ভেক্টর। তাহলে এখানে বলছে যে পি কিউ ভেক্টরটা কত? পি কিউ ভেক্টরটা মানে কি? এই যে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর থেকে এ বিন্দুর অবস্থান ভেক্টর মানে বি বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ, তাহলে বি ভেক্টর মাইনাস কি এ ভেক্টর। এটা কোন অপশনটা হবে? অ্যান্সার হচ্ছে বি। 7 নম্বরটা দেখো, 6 নম্বরটা কি হবে বলতো? এ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর কোনটা হবে? এই যে বি নাম্বার অপশনটা হবে বি এ ভেক্টরের মডুলাসের সাথে সমান। 7 নাম্বারটা দেখো, আর ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স এ ভেক্টর প্লাস ওয়াই বি ভেক্টর প্লাস জেড সি ভেক্টর হয়, তবে নিচের এ ভেক্টরের অভিমুখে আর যে এই যে ভেক্টরটা আছে তার স্কেলার উপাংশ কত হবে? ঠিক আছে, আর যে ভেক্টরটা আছে সেই ভেক্টরের এ ভেক্টরের অভিমুখে বলছে আর ভেক্টরের স্কেলার উপাংশ কত? 7 নাম্বারটা। তাহলে প্রদত্ত এখানে দেখো আর ভেক্টরটা দেওয়া আছে এক্স এ ভেক্টর প্লাস ওয়াই বি ভেক্টর প্লাস জেড সি ভেক্টর। তাহলে বলছে যে এ ভেক্টরের অভিমুখে আর ভেক্টরের স্কেলার উপাংশটা কি হবে? এ ভেক্টরটা এখানে দেওয়া আছে, এই যে এ ভেক্টরের অভিমুখে এই যে আর ভেক্টরটা তুমি দেখতে পাচ্ছ, এই আর এর স্কেলার উপাংশটা কি হবে? স্কেলার উপাংশ আর ভেক্টরের স্কেলার উপাংশ কি কি? এক্স ওয়াই জেড। এক্সটা হলো এ ভেক্টরের অভিমুখে, ওয়াইটা হলো বি ভেক্টরের অভিমুখে এবং জেড হলো সি ভেক্টরের অভিমুখে। কিন্তু এখানে বলছে পার্টিকুলার এ ভেক্টরের অভিমুখে আর ভেক্টরটা যে দেওয়া আছে তার স্কেলার উপাংশ কত, সেটা কত হবে? এক্স, তাই না? কাজে অ্যান্সার কোনটা হবে? ডি নাম্বার অ্যান্সারটা। যেগুলো এমসিকিউ ইম্পর্টেন্ট সেগুলোই তোমাদের বলে দিচ্ছে, ঠিক আছে। 8 নাম্বারটা কি বলছে? যদি আর এটা 7 নাম্বার না, হ্যাঁ এটা আর। ওপি ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে হলে নিচের কোনটি ওয়াই অক্ষ যে আসে তার অভিমুখে ওপি এর ভেক্টর উপাংশ বলছে ওয়াই অক্ষের সাপেক্ষে। তাহলে ওয়াই অক্ষ যে নেব তার অভিমুখে ওপি এর ভেক্টর উপাংশ কত? তাহলে এখানে ওপিটা কত? ওপিটা বলছে এক্স আই, এখানে ওপিটাই তো আর চিত্র অনুসারে ওয়াই জে প্লাস জেড কে। তাহলে এখানে লিখব যে ওয়াই অক্ষ অভিমুখে, তাহলে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা জেড অক্ষের সাপেক্ষে আমরা এগুলো পেলাম। তাহলে ওয়াই অক্ষ অভিমুখে এই যে ওপি যে ভেক্টরটা দেখতে পাচ্ছি, ওপি ভেক্টরের ভেক্টর উপাংশ, আমি যদি বলি স্কেলার উপাংশ তাহলে কি হবে? শুধু ওয়াই। তাহলে ভেক্টর উপাংশ যখন আমি বলবো তখন গোটাটা হবে, তখন কোনটা হবে? ওয়াই জে, এই পার্টটা হবে ওয়াই জে ক্যাপ। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বি। বুঝতে পারছো? অ্যান্সার হবে বি। 9 নাম্বার আর 10 নাম্বার এমসিকিউটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কি বলছে দেখো, যদি আলফা একটা ভেক্টর 2i প্লাস 3j মাইনাস 6k এবং বি ভেক্টর বিটা ভেক্টর ইজ ইকুয়াল টু pi মাইনাস জে প্লাস 2k ভেক্টর দুটি সমান্তরাল হয়, তাহলে পি এর মান কত? দুইটা ভেক্টর সমান্তরাল বা সমরেখ। আমরা একটা ফর্মুলা শিখছিলাম যে এ ভেক্টর আর বি ভেক্টর যদি এরা সমরেখ বা সমান্তরাল হয় প্রমাণ করব কি করে? তাহলে এ ভেক্টর সমান সমান সাম স্কেলার ইন্টু বি ভেক্টর, অথবা বি ভেক্টর ইজ ইকুয়াল টু সাম স্কেলার ইন্টু এ ভেক্টর, এইভাবে আমরা প্রকাশ করব। তাহলে এখানে প্রদত্ত আলফা ভেক্টরটা কত? আলফা ভেক্টরটা এখানে বলে রাখছে যে 2i প্লাস 3j মাইনাস 6k,
আর বিটা ভেক্টরটা মানে বি ভেক্টরটা এখানে বলে রাখছে হচ্ছে পিআই মাইনাস জে প্লাস 2k ভেক্টর, ঠিক আছে, 2k ভেক্টর। তাহলে এই যে এটা এ ভেক্টর ভাবো, এটা বি ভেক্টর। শর্ত মতে ওরা বলে রাখছে, শর্ত মতে যে আলফা ভেক্টর সাম স্কেলার আমি এক্স ধরলাম ইন্টু কি বি ভেক্টর, তাহলে এক্স হলো নন জিরো একটা কি স্কেলার। এটা এই কন্ডিশন হোল্ড করছে, সমরেখ বা সমান্তরাল, তো তাহলে আলফা ইন্টু এক্স এ বি ভেক্টর এই কন্ডিশন হোল্ড করছে। তাহলে আলফা ভেক্টর মানে কি 2i প্লাস 3j মাইনাস 6k আর এক্স বিটা কত, বিটা বলছে পিআই মাইনাস জে প্লাস 2k। এই ধরনের অঙ্কগুলো কিন্তু এমসিকিউতে দেয়। হ্যাঁ, এক্স দিয়ে গুণ করে দেবো এটা, তাহলে এদিকে পাচ্ছি কত এক্স দিয়ে আর বি ভেক্টরটা গুণ করে দেবো, তাহলে এদিকে পাচ্ছি 2i প্লাস 3j মাইনাস 6k আর বিটা এক্স দিয়ে যদি গুণ করি তাহলে পি এক্স আই এক্স দিয়ে গুণ করছি জে প্লাস 2xk। তাহলে যখন আমি এ ধরনের ভেক্টরের সমতা পাবো তখন আমরা এখানে কি করবো বলতো, তুলনা। এখানে তুলনা করব, তুলনা মানে হচ্ছে আই জে কে এর সহগগুলো তুলনা করব, আই জে কে ক্যাপ যে আছে না, তুলনা করে পাই। আচ্ছা, দেখা যাচ্ছে, হ্যাঁ, তাহলে এখানে দেখতে পাচ্ছ যে পি এক্স সমান সমান কি হতে হবে 2, এটা একটা পাচ্ছি, মাইনাস এক্স সমান সমান কি 3, আর একটা পাচ্ছি 2x ইজ ইকুয়াল টু মাইনাস 6। তাহলে এক্স সমান সমান এখানে কত পাচ্ছে মাইনাস 3, এখানেও এক্স সমান সমান মাইনাস 3, কিন্তু আমার পি এর ভ্যালু দরকার। তাহলে পি এর ভ্যালু, তাহলে এক্স এর ভ্যালু কত পাচ্ছি, এক্স এর ভ্যালু এই যে মাইনাস 3 পেলাম আর ইজ ইকুয়াল টু 2। তাহলে পি কত পাবো বলো তো, পি হচ্ছে মাইনাস 2/3, এটাই অ্যান্সার। তাহলে পি এর ভ্যালুটা হচ্ছে মাইনাস 2/3, বোঝা গেল। 10 নম্বরটা দেখো, বলছে যদি মড এম এ ইজ ইকুয়াল টু হচ্ছে 1 হয় তবে কোনটি সঠিক, প্রদত্ত 10 নম্বরে। হ্যাঁ, প্রদত্ত মড এম এ ভেক্টর ইজ ইকুয়াল টু হলো 1, এটাও কিন্তু ভিআই। তাহলে দেখো মড এম, এম হলো একটা স্কেলার, এ হলো একটা ভেক্টর, তাহলে এখানে বলছে যে এটাকে এইভাবে লেখা যায় মড এম আর হচ্ছে মড এ ভেক্টর লেখা যায় ইজ ইকুয়াল টু হলো 1 মডের নিয়ম অনুসারে। হ্যাঁ, তাহলে আমি বলতে চাচ্ছি মড এ আর মড বি দুটি জিনিস যদি থাকে ভেক্টর না দিও তাহলে মড এ বি লেখা যায়। তো এবার মড এম ইজ ইকুয়াল টু কত পাচ্ছি 1/মড এ ভেক্টর। তো দেখো মড জিনিসটাকে যদি আমি ভাঙাই না তখন প্লাস মাইনাস এম পাবো, প্লাস মাইনাস এম, তাহলে 1/মড এ ভেক্টর। তাহলে এম সমান সমান পাচ্ছি কত, এম সমান সমান প্লাস মাইনাস 1/মড এ ভেক্টর। তাহলে এটা অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে বি নাম্বার। আগেরটার অ্যান্সার কি হবে, আগেরটার অ্যান্সার হবে তোমার সি নাম্বার -2/3। অ্যান্সারটা এখানে লিখতে ভুলে গেছি, সি নাম্বারটা হবে আর এটা হলো বি নাম্বার। বোঝা গেছে? কি দেখা যায় না, এটা দেখা গেল কি না? আচ্ছা, আর একবার দেখে নাও এটা, ঠিক আছে। 11 নম্বর অপশনটা দেখো, বা 11 নম্বর এমসিকিউটা, পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টর বলে রাখছে যে 2i প্লাস কে ক্যাপ 2i ক্যাপ প্লাস কে ক্যাপ এবং মাইনাস 3i। আমি না এই ক্যাপ ট্যাপ ভেক্টর এগুলো উচ্চারণ করছি না, এগুলো কিন্তু ধরে নিতে হবে যে আমি ধরে নিতে হবে যে ভেক্টর আছে। ক্যাপ -4j মাইনাস হচ্ছে 5k। তাহলে বলছি কিউপি ভেক্টরটা কত হবে। এখানে প্রদত্ত পি বিন্দুর অবস্থান ভেক্টরটা দিয়ে রাখছে। পি বিন্দুর অবস্থান ভেক্টর মানে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর মূল বিন্দুর সাপেক্ষে হবে। ওপিটা কত বলে দিছে 2i প্লাস হচ্ছে কে, আর বলছে ও কিউ বিন্দুর অবস্থানটা বলে রাখছে তোমার -3i ক্যাপ -4j -5k, ঠিক আছে। এখন তোমাকে বের করতে বলছে যে কিউপি ভেক্টরটা কত। কিউপি ভেক্টর মানে কি, পি বিন্দুর অবস্থান ভেক্টর থেকে পরের বিন্দুর অবস্থান ভেক্টর থেকে আগের বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ। তাহলে ওপি ভেক্টরটা কত 2i প্লাস কে ক্যাপ। দেখো মাইনাস দিয়ে করলে এগুলো কি সমস্ত কিছু পজিটিভ হয়ে যাবে, তাহলে 3i প্লাস 4j প্লাস 5k হবে।
ঠিক আছে, 5k ক্যাপ। তো এবার যোগ করি সব, 5i, এই যে 2i আর 3i, 5i, 4j একটাই আছে, আর এখানে k আর এখানে 5k, তার মানে 6k ক্যাপ। তাহলে কোন অ্যান্সারটা হবে? এটা পেলাম হচ্ছে 5i প্লাস 4j প্লাস 6k, অ্যান্সারে আছে বি। এবার 12 নাম্বার যে কোশ্চেনটা আছে সেটা কিন্তু এই চ্যাপ্টারের অঙ্ক না, এটা আমরা পরবর্তীতে দিক কোসাইন আর দিক অনুপাত চ্যাপ্টারটা, সেখানে আমরা এই অঙ্কটা করব। ঠিক আছে, আপাতত এটা এখন থাক। দেখো প্রতিটি প্রশ্নের মান 2-এর যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের বলে দিচ্ছি। হ্যাঁ, 4 থেকে শুরু করে তোমাদের 14 নম্বর অবধি করতে হবে, এই অঙ্কগুলো তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট। তো আমি দেখো 4 নাম্বারটা এখানে লিখে রাখছি, তো তোমাদের ব্যাপারটা জাস্ট বলে দিচ্ছি, ক্যালকুলেশন করতে সময় লাগছে, জাস্ট আমি বলে দিচ্ছি তোমাদের। এ ভেক্টরটা দেওয়া আছে 2i মাইনাস 5j প্লাস 3k এবং বি ভেক্টরটা i মাইনাস 2j মাইনাস 4k হলে মড 3a ভেক্টর প্লাস 2b ভেক্টরের মান নির্ণয় করো। আমরা কি করব, আগে এই যে মডের ভিতরে 3a প্লাস 2b ভেক্টরটাকে নির্ণয় করব। তাহলে দেখতেই পাচ্ছ 3a এ ভেক্টরের সাথে 3 গুণ আর বি ভেক্টরের সাথে 2 গুণ, তাহলে এটা করলে 3 ইন্টু এই যে এ ভেক্টর আর 2 ইন্টু বি ভেক্টর। এখানে যদি তুমি যোগ করো, এই যে 3 দুগুণ 6, 6টা আই আর এখানে একটা আই, 8টা আই, তাহলে এখানে দেখতে পাচ্ছ 3 5 15j, 15j থেকে আর এখানে হচ্ছে মাইনাস 4j, তাহলে 19j, 9k আর এখানে 8k বাদ প্লাস কে থাকবে। এবার আমরা জানি যে আর ভেক্টরের আকারটা যদি xi প্লাস yj প্লাস জেডকে যদি হয়, তাহলে তার যে মডুলাস বা মড ভেক্টরটা কি হয়, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এই ফর্মুলা অনুসারে এইটাকে আর ভেক্টর ভাবো, তাহলে এটা আর ভেক্টর, তাহলে মড আর ভেক্টর মানে কি, এটা স্কোয়ার, এই যে এক্স এর স্কোয়ার 64, এবার ওয়াই স্কোয়ার মানে কি মাইনাস 19-এর স্কোয়ার, তার 361, আর এটা হচ্ছে জেড স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1, সবগুলো যোগ করলে 426 হয়। ব্যাপারটা বুঝতে পারছো? এই ফর্মুলাটা ইউজ করে এখানে হয়েছে। এইটাও তাই, এখানে দেখো এ ভেক্টর 5 নাম্বারটা, এ ভেক্টর এটা দিয়ে রাখছে 2i প্লাস 3j মাইনাস 4k, বি ভেক্টরটা দিয়ে রাখছে হচ্ছে i প্লাস 2j প্লাস k। আমি কিন্তু ক্যাপ ট্যাপ উচ্চারণ করছি না, এগুলো ধরে নিবে। এ ভেক্টর প্লাস বি ভেক্টর আর বলছে এর মড ভ্যালুটা বের করো। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর যোগ করছে, এটা এ ভেক্টর এটা বি ভেক্টর, আই আর 2i যোগ করে 3j আর হচ্ছে 2j প্লাস 3j 5j আর হচ্ছে এখানে মাইনাস 4k মাইনাস প্লাস কে, তাহলে মাইনাস 3k হলো। এবার এইটাকে আর ভেক্টর ভাবো, আর ভেক্টরের মড মানে কি, এক্স স্কোয়ার মানে 3 স্কোয়ার, আর এটা হলো 5 স্কোয়ার, আর এটা হচ্ছে মাইনাস 3 স্কোয়ার, কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, তাহলে এটা 9 আর এটা 25 আর 9, তাহলে কত হলো 43। এবার আলফা ভেক্টরটা দিয়ে রাখছে 2i মাইনাস 5j প্লাস 4k, বিটা ভেক্টরটা দিয়ে রাখছে i মাইনাস 4j প্লাস 6k, 2i ভেক্টর মাইনাস বি ভেক্টর, এই ভেক্টরটা প্রথমে নির্ণয় করতে বলছে। তাহলে কি, আলফা ভেক্টরের সাথে 2 গুণ করব, তারপর বিয়োগ করব বিটা ভেক্টরটা, তার মানে কত পাচ্ছি 2, এই যে দেখো আলফা ভেক্টরের সাথে 2 গুণ করছি, বিটাটা বিয়োগ করছি, আমি একবারে করছি, তোমরা এটা যদি ভেঙে করো দেখবে 3i মাইনাস 4j প্লাস 2k পাবে। এবার এই ভেক্টরের অভিমুখে একটা একক ভেক্টর নির্ণয় করতে বলছে, তাহলে এ ভেক্টরের অভিমুখে আমি যদি একক ভেক্টর নির্ণয় করতে চাই, তাহলে কিভাবে নির্ণয় করব, এ ভেক্টর বাই মড এ ভেক্টর, তাই না? তাহলে এই ভেক্টরের অভিমুখে এটাকে এ ভেক্টর ভাবো, এ ভেক্টরের অভিমুখে একক ভেক্টর কি হবে, উপরে এই ভেক্টরটা গোটাটা, তারপরে তার মড ভ্যালু নিচে হবে। মড ভ্যালু মানে কি হবে, এটা যদি আমি মড করি, মড 2 আলফা ভেক্টর মাইনাস বিটা ভেক্টর, তখন কি হবে, এটা এই যে এটার স্কোয়ার 9 36 আর এখানে কত 4, তাই না, 49 হবে। তাহলে বলছি এই যে 2i মাইনাস আলফা ভেক্টরটা 2 আলফা ভেক্টর মাইনাস বিটাটা উপরে, তার মড ভ্যালুটা নিচে, তার মানে এই মড হলো 49, 49 থেকে আমি কত পাবো 7 পাবো। হ্যাঁ, তাহলে বলছে এটা হলো এই ভেক্টরের অভিমুখে কি একক ভেক্টর। 7 নাম্বার, আমার এখানে 7 নাম্বার, তোমরা এখানে কিন্তু কোশ্চেনটা মিলাই দেখবে, ঠিক আছে, এখানেও মানে 7 নাম্বার। আচ্ছা, কি বলে দিছে যে 3টা ভেক্টর দিয়ে রাখছে, দেখো মাইনাস i প্লাস j মাইনাস 4i মাইনাস 6j এবং 5i প্লাস 5j
ভেক্টর তিনটি একটি সমকোণী ত্রিভুজের তিনটা বাহু প্রমাণ করতে বলছে। সমকোণী ত্রিভুজ আমরা প্রমাণ করব কি করে? সমকোণী ত্রিভুজের প্রমাণ করার মোটামুটি দুইটা মেথড হলো, একটা কোণ যদি আমরা যে কোনো কোণ থিটাটা যদি 90 ডিগ্রি দেখাই, অথবা কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা এই যে একটা ফর্মুলা ইউজ করি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু হলো অতি স্কোয়ার, তার মানে দুইটা বাহুর বর্গের যোগফল অতি স্কোয়ারের সাথে কি হবে? সমান যদি হয়। তাহলে এবার আমরা কি করলাম, ধরে নাও এই ভেক্টরটা, এই যে প্রথমটা হলো -i প্লাস জে, বি ভেক্টরটা হলো -4j প্লাস -4j, আর সি ভেক্টরটা হলো 5i প্লাস 5j। এই ভেক্টরটার মান বের করলাম, তার মানে হচ্ছে এই ভেক্টরটা যে দেওয়া আছে বা এই ভেক্টরটা যে ধরে নিলাম, সেই বাহুটা কত? √2। এই বাহুটার মান, এটা যদি আমি চিন্তা করি, এই বাহুটার মান হচ্ছে কত? √2। ঠিক আছে, এবার এইখানে দেখো আমি বি ভেক্টরটা কোনটা ধরছি, এটা ধরছি, যদিও ছবি অনুসারে ওইভাবে হয়নি। ধরে নাও আমি এই যে বি ভেক্টরটা এটা ধরছি, তো বি ভেক্টরের মড ভ্যালু কত হলো? √52 হলো। দেখো √52 কত হলো? 52। মড মান বের করছি 16 আর এখানে 25, 16 আর এখানে হলো 36, 16 আর 36 যোগ করলে কত হয়ে যাবে? 52। আর সি ভেক্টরটা হলো এই যে এই ভেক্টরটা, এই বাহুটা হলো সি ভেক্টর, এবং তার যদি মড ভ্যালু বের করি 50, তাহলে দেখতে পাচ্ছ এই বাহুটার আর এই বাহুটার বর্গের যোগফল মানে এ স্কোয়ার আর হচ্ছে সি স্কোয়ার, এই দুইটার যোগফল মানে এই 50 আর হচ্ছে √2 স্কোয়ার মানে 52, সেটা বি ভেক্টরের সাথে সমান হলো। এই কন্ডিশন হোল্ড করছে, মানে এই যে এটা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু হলো অতি স্কোয়ার। তাহলে ভেক্টর তিনটি একটা কি সমকোণী ত্রিভুজের তিনটা বাহু প্রমাণ করে দিলাম। ঠিক আছে, এবার দেখো 8 নাম্বারটা, এ বি সি তিনটে বিন্দুর অবস্থান ভেক্টর দিয়ে রাখছে -5i প্লাস j, 5i প্লাস 5j, 10i প্লাস 7j। তাহলে দেখাতে বলছে তিনটে বিন্দু সমরেখ। তাহলে প্রদত্ত কি কি দিয়ে রাখছে? ওএ ভেক্টর, ওবি ভেক্টর, ওসি ভেক্টর। তাহলে তিনটে বিন্দু এ বি সি অবস্থান ভেক্টরগুলো দিয়ে রাখছে। দেখো এইটা, তাহলে আমার ও হলো কি ভেক্টর মূল বিন্দু বা মূল বিন্দুই ভাবতে পারো। তো এবার আমাকে কিভাবে দেখাতে হবে? দেখো আমার দেখাতে হবে তিনটে বিন্দু সমরেখ। এই যে তিনটে বিন্দু এ বি সি, বিন্দু তিনটে সমরেখ। কিভাবে প্রমাণ করব? যদি আমি দেখাতে পারি এ বি ভেক্টর সাম স্কেলার ইন্টু বিসি ভেক্টর, অথবা এরকমও দেখাতে পারি যে বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু সাম স্কেলার ইন্টু কি এ বি ভেক্টর, তাহলেই হলো। তাহলে এ বি সি বিন্দু তিনটে কি দেখাবো? সমরেখ। তাহলে আমার এ বি ভেক্টর প্রথমে বের করব, এ বি ভেক্টরটা বের করব, কারণ দুইটারই পজিশন ভেক্টর দেওয়া আছে। তাহলে এ বি ভেক্টর বের করলে ও বি ভেক্টর পরের বিন্দুটার থেকে আগের বিন্দুটার অবস্থান ভেক্টর বিয়োগ, তাহলে দেখবে বিয়োগ করে, তাহলে ও বি থেকে এইটা বি থেকে এ অবস্থান ভেক্টরটা বিয়োগ করছি, তাহলে 10i প্লাস 4i, 10i প্লাস 4i এটা পাবো। এবার বিসি ভেক্টরটা পাচ্ছি কত বলো তো? 5i প্লাস হচ্ছে 2j। দেখবে ওসি ভেক্টর থেকে এটা বিয়োগ পাই, যে 10i থেকে 5i বিয়োগ করলে 5i, 7i থেকে 5i বিয়োগ করলে হচ্ছে 2j, জে হবে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি এবি ভেক্টর থেকে দেখো 2 কমন যায়, তাহলে এবি ভেক্টর থেকে যে 2 কমন যায়, তাহলে এখানে থাকছে কি 5i প্লাস 4j, আর 5i প্লাস এটা 4j না, এটা 2j হবে, 2 কমন নিছি না, এটা 2j হবে। তাহলে 5i প্লাস 2j এটা মানেই তো আবার বিসি ভেক্টর। তাহলে আমি কি প্রমাণ করলাম? এই কন্ডিশনটা প্রমাণ করলাম। দেখো এবি ভেক্টর ইজ ইকুয়াল টু সাম স্কেলার ইনটু বিসি ভেক্টর, তাহলে এটা প্রমাণ হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে বলা যায় যে এ বি সি এই যে তিনটে বিন্দু এরা কি সমরেখ। 9 নাম্বারটা তাই কি বলছে? ভেক্টর পদ্ধতির প্রয়োগে প্রমাণ করো যে এ বি সি এই যে তিনটে বিন্দু একরেখীয়। তাহলে এ বি সি তিনটে বিন্দুর অবস্থান ভেক্টর দিয়ে রাখছে, এ বি সি তিনটে বিন্দু একই রেখায় এসে প্রমাণ করতে বলছে। তাহলে প্রদত্ত এ বি সি বিন্দু তিনটির অবস্থান ভেক্টর যথাক্রমে, কারণ দেখো এই বিন্দুটা দিয়ে রাখছে, এই বিন্দুটা কত দিয়ে রাখছে? -5 আর হচ্ছে কি এটা 7। তাহলে এই বিন্দুর অবস্থান ভেক্টর যখন লিখবো না ও এ ভেক্টর, তখন -5i
প্লাস 7j লিখবো, ঠিক আছে, -5i প্লাস 7j এটাই লিখছি। তাহলে এই বিন্দুর অবস্থান ভেক্টর এখানে হচ্ছে -5 আর এখানে হলো কি 7, আর এটা হলো তোমার -4 আর হচ্ছে এটা 5, আর সি বিন্দুটা হলো 1 -5। তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে -4i প্লাস 5j, আর বি বিন্দুটার, এটা সি বিন্দুটার কি হবে i -5j। আমাকে তিনটে বিন্দু সমরেখা দেখাতে হবে। আমাকে হয় এবি ভেক্টর ইজ ইকুয়াল টু সাম স্কেলার ইন্টু বিসি ভেক্টর দেখাতে হবে, অথবা বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু সাম স্কেলার ইন্টু এবি ভেক্টর দেখাতে হবে। যে কোনো একটা কন্ডিশন দেখালেই হলো। তাহলে আমার প্রথমে এবি ভেক্টর বের করতে হবে। এবি ভেক্টর মানে কি? এবি ভেক্টর মানে এই বি থেকে এ এটা বাদ, তার মানে কত হবে দেখো i প্লাস 2j, আর বিসিটা কত হবে সি ভেক্টরের পজিশন থেকে এটা ভেক্টর বিয়োগ। তাহলে এটা হয়ে যাবে তোমার 5i প্লাস 10j, এখানে 5 কমন যায়, তাহলে i মাইনাস 2j পড়ে থাকলো। তাহলে i মাইনাস 2jটাই আবার এবি ভেক্টর। তার মানে কি পাচ্ছি, বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু সাম স্কেলার ইন্টু এবি ভেক্টর, এই যে বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু এই কন্ডিশন পেলাম। তাহলে বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু সাম স্কেলার। এটা যদি বুঝতে অসুবিধা হয় না, এই আগে আর একটা লাইন করে নেবে এটার আগে, যে ওবি ভেক্টর থেকে ওএ ভেক্টরটা বিয়োগ, দেখবে এইটাই আসে। আর এখানে ওসি ভেক্টর থেকে ওবি ভেক্টরটা বিয়োগ করবে, দেখবে এটা আসে। তাহলে আমাকে যে কোনো একটা কন্ডিশন, হয় এটা নয় এটা, যদি তাদের অবস্থান ভেক্টরগুলো দেওয়া থাকে। 10 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, এ ভেক্টর i প্লাস জে, বি ভেক্টর 4i মাইনাস জে, 2a ভেক্টর মাইনাস বি ভেক্টর অভিমুখে একক ভেক্টরটাকে নির্ণয় করতে বলছে। তারপর এই যে ভেক্টর আর হচ্ছে স্কেলার উপাংশ নির্ণয় করতে বলছে। তো এ ভেক্টর এই যে প্রদত্ত, এটা বি ভেক্টর এটা, তাহলে 2a ভেক্টর মাইনাস বি ভেক্টর এটা আসবে, এ ভেক্টরের সাথে 2 গুণ করে বিয়োগ করছি বি ভেক্টর, দেখবে ক্যালকুলেশন করে এটা বের হয়েছে। তাহলে এটা প্রথম কন্ডিশন হয়ে গেল, 2a ভেক্টর মাইনাস হচ্ছে বি ভেক্টর। এই ভেক্টরের অভিমুখে একক ভেক্টর বের করতে গেলে কি করতে লাগবে, 2a ভেক্টর মাইনাস বি ভেক্টর বাই হচ্ছে কি মড 2a ভেক্টর মাইনাস বি ভেক্টর, এটা বের করতে হবে, তাই না? অভিমুখে একক ভেক্টর, কারণ আর ভেক্টরের বা এ ভেক্টরের অভিমুখে আমরা যখন একক ভেক্টর বের করি তখন এ ভেক্টর বাই হচ্ছে কি মড এ ভেক্টর, এটা আমরা এই ফর্মুলা ইউজ করি। তাহলে 2a ভেক্টর মাইনাস বি ভেক্টর এটা আসলো, তার মড ভ্যালু দেখো 8a স্কোয়ার 4, 8a স্কোয়ার 9, তাহলে √13। তাহলে 2a ভেক্টর মাইনাস বি ভেক্টরের অভিমুখে একক ভেক্টরটা কি হবে, এই যে এই ফর্মুলা অনুসারে এইটা তোমরা আগের লাইন লিখতে পারো, 2a ভেক্টর মাইনাস বি ভেক্টর কি পেলাম -2i প্লাস 3j, আর এর মড ভ্যালুটা কত √13। এবার এই যে ভেক্টরটা বের হলো 2i মাইনাস বি, এই ভেক্টরটা যে বের হলো, পরের পার্টটা এখানে এই ভেক্টরের ভেক্টর উপাংশ কি হবে, ভেক্টর উপাংশ হবে 2i -2i ও হচ্ছে 3j, এবং স্কেলার উপাংশ -2 প্লাস 3, -2 প্লাস 3, ঠিক আছে। এটা হলো ফার্স্ট পার্ট, একক ভেক্টরটা। হ্যাঁ 12 নম্বর কোশ্চেনটা ভিআই, হ্যাঁ এটা পারবে। 11 নম্বরটা, এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর বলে রাখছে হচ্ছে -4i, কি পড়তেছি সব, 4i মাইনাস 3j এবং -2i প্লাস 5j। তাহলে বলছে এবি রেখাংশের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর বের করতে বলছে। তারপরে এবি রেখাংশ যে দুটি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার অবস্থান ভেক্টর নির্ণয় করতে বলছে। তাহলে এবি রেখাংশের প্রথম কন্ডিশন, এবি রেখাংশের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টরটা নির্ণয় করতে বলছে। তাহলে দেখো এবি এখানে কি দিয়ে রাখছে, এ বিন্দুর অবস্থান ভেক্টরটা দিয়ে রাখছে আর বি বিন্দুর অবস্থান ভেক্টরটা দিয়ে রাখছে। তো আমরা একটু আগে কিন্তু শিখলাম যে এ বিন্দুর অবস্থান ভেক্টর যদি এ ভেক্টর আর বি বিন্দুর অবস্থান দেখা যায় না, বি বিন্দুর অবস্থান ভেক্টর যদি বি ভেক্টর হয়, তাহলে আর যদি আমার মধ্যবিন্দু হয়, তাহলে বলছে আর বিন্দুর অবস্থান ভেক্টরটা কি করে নির্ণয় করব, এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই হচ্ছে কি 2, এই ফর্মুলা অনুসারে। তাহলে এখানে দেখতে পাচ্ছ, আর একটু জুমটা কমাই দিই, আচ্ছা এটা হলো এ ভেক্টর, এটা হলো এ ভেক্টর আর এটা হলো বি ভেক্টর। তাহলে আর হলো এইখানে মোটামুটি মধ্যবিন্দু। তাহলে এখানে লিখছি 1 নম্বরে বলছে এ আর বি এই যে রেখাংশের মধ্যবিন্দু আর এর অবস্থান ভেক্টরটা বা মধ্যবিন্দুর অবস্থানটা নির্ণয় করতে বলছে, অবস্থান যে ভেক্টর সেটা নির্ণয় করতে বলছে। তাহলে কি হবে, এবি রেখাংশের মধ্যবিন্দু আর এর অবস্থান ভেক্টর, এই ভেক্টরটা যোগ এই ভেক্টরটা বাই কি হবে 2। তার মানে দেখো -2i থেকে 4i,
যোগ করছে এখানে 2i হবে আর 5j মাইনাস 3j, তাহলে এখানে 2j হবে, তাহলে একটা 2 উপরে কমন যায় i প্লাস j। আর 2 নম্বরটা কি বলছে যে এবি রেখাংশ, এবি যে রেখাংশটা পাচ্ছি, এবি যে রেখাংশ পাচ্ছি সেই রেখাংশকে দুইটা বিন্দু দেখো কাট করছে, এবং দুইটা বিন্দু, এটা হলো সি আর এটা হলো ডি। তাহলে সি বিন্দু দেখো তো, সি বিন্দুটা এবি রেখাংশকে কত অনুপাতে ভাগ করবে? 1:2 অনুপাতে, কারণ দেখো এখানে 1 ভাগ, এটু হলো 1 আর এদিকে হলো এই যে 1 ভাগ 2 ভাগ, বুঝতে পারছো? সি বিন্দু এবি রেখাংশকে 1:2 অনুপাতে বিভক্ত করে। আর ডি বিন্দুতে দেখো তো, ডি বিন্দুটা এবি রেখাংশকে এটুক কত পায়? 2, এটা গোটাটা 2 আর এটুক কত? 1। তাহলে ডি বিন্দু এবি রেখাংশকে 2:1 অনুপাত, সি বিন্দু 1:2 অনুপাত। তাহলে এখানে দেখো এবি, এখানে 2 নাম্বারটা কি বলছে? 2 নাম্বারটা বলছে এবি রেখাংশ যে দুটি বিন্দুতে সমত্রিকোণিত হয়, দুইটা এবি রেখাংশের মধ্যে দুইটা বিন্দু নেব যাতে করে সমান খণ্ডে বিভক্ত হয়, ঠিক আছে? সমান খণ্ডে, এখানে একটা বিন্দু নিলাম এখানে, তাহলে 3টা খণ্ড পাবে, এখানে একটা খণ্ড, 2টা খণ্ড, 3টা খণ্ড। তাহলে বলছে যদি আমি 3 খণ্ডে এবি কে 3 খণ্ডে বিভক্ত করি, তাহলে বলছে সি বিন্দুর অবস্থান ভেক্টর, ডি বিন্দুর অবস্থান ভেক্টরটা নির্ণয় করো। এবার একটু আগে তোমাদের আগের ভিডিওতে বলছিলাম এ আর বি বিন্দু, যদি এখানে এ বিন্দুর অবস্থান ভেক্টর এ ভেক্টর আর বি বিন্দুর অবস্থান ভেক্টর বি ভেক্টর হয়, আর যে কোনো জায়গায় হতে পারে, আর আমি এখানে নিলাম, আর কিন্তু মধ্যবিন্দু না, m:n অনুপাতে যদি বিভক্ত করে, কি বিভক্ত? অন্তর্বিভক্ত, তাহলে আর বিন্দুর অবস্থান ভেক্টরটা কি হবে? m এর সাথে বি ভেক্টরের গুণ যোগ n এর সাথে এ ভেক্টরের গুণ বাই হচ্ছে m প্লাস n। এই ফর্মুলাটা এখানে ইউজ করব। তাহলে এখানে দেখো এবি রেখাংশ সি ও ডি বিন্দুতে সমত্রিখণ্ডিত। সি ও ডি বিন্দু নেওয়ার ফলে এবি রেখাংশটা 3টা খণ্ডে বিভক্ত হয়েছে। তাহলে সি বিন্দু এবি রেখাংশকে দেখো, সি বিন্দু এবি যে রেখাংশকে কত অনুপাতে বিভক্ত করে? এটু হলো 1 ভাগ, আর সি থেকে বি গেলে 2 ভাগ, সেই জন্য সি বিন্দু এবি রেখাংশকে 1:2 অনুপাতে কি করে? অন্তর্বিভক্ত করে। তাহলে এটা হলো এম, এটা হলো এন। তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর এখানে কত? এ ভেক্টরটা বলতে 4i মাইনাস হচ্ছে 3j, আর বি বিন্দুটা এখানে বলছে -2i প্লাস 5j, তাই না? তাহলে এম এর সাথে এ বি গুণ, তাহলে 1 এর সাথে এটা গুণ যোগ 2 এর সাথে এটা গুণ, তাহলে যোগ করে দেখো কত হচ্ছে? -2i, আর এখানে হচ্ছে 8i, তাহলে হচ্ছে তোমার কত হবে বলো? 6i হবে। 5j আর এখানে -6j, তাহলে i হবে, j হবে, -j হবে। তাহলে এটা হলো সি বিন্দুর অবস্থান ভেক্টর। এবার দেখো তো ডি বিন্দুটা এবি রেখাংশকে কত অনুপাতে বিভক্ত করে? 2:1 অনুপাতে, কারণ এইখান থেকে এখানে গেলে 2 ভাগে গেছে, 1 ভাগ 2 ভাগ, আর এখান থেকে এটা 1 ভাগ, তাহলে 2:1 অনুপাতে বিভক্ত করে 2:, তাহলে এই যে ডিটা হলো, এইটুকু হলো 2, এইটুকু হলো হচ্ছে 1, 2:1 অনুপাতে ডি বিন্দু এবি রেখাংশকে 2:1 অনুপাতে কি করে? অন্তর্বিভক্ত করে। তাহলে ডি বিন্দুর অবস্থান ভেক্টর কি? এম বলতে এখানে 2 এর সাথে বি ভেক্টর প্লাস n বলতে 1 ইন্টু এ ভেক্টর, দেখবে যোগ টোগ করে 7j পাবে, কারণ এখানে দেখো -4j প্লাস 4j কেন, -4i প্লাস 4i কেটে যাবে, 10j, আর এখানে হচ্ছে -3j, তাহলে কত হবে বলো তো? 7j। তাহলে ডি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে বলো তো? 7j বাই হচ্ছে 3। এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। 13 নম্বর অঙ্কটা দেখো, যে ত্রিভুজের শীর্ষবিন্দু এ বি সি মধ্যমা 3টি ছেদবিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করতে বলছে। এবার হলো এই বিন্দুটা হলো দেখো -1 -3, বি বিন্দুটা হলো 5,6 5,7, আর সি বিন্দুটা হলো 2,5। তাহলে বলছে এই তিনটে বিন্দুর যেখানে মধ্যমা, তিনটে বিন্দু যদি আমি মধ্যমা নেই, তাহলে বলছে যেখানে ছেদ করবে সেই ছেদ বিন্দুটার তোমরা অবস্থান ভেক্টর নির্ণয় করো। তার মধ্যমা 3টির ছেদ বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে এইটা হলো, এই যে এটা মধ্যমা, এইটার হচ্ছে বি, এটা মধ্যমা, এটা হলো মধ্যমা, তার মানে জি বিন্দুর অবস্থান ভেক্টরটা তোমার নির্ণয় করতে বলছে। তাহলে প্রদত্ত দেখো ও এ ভেক্টরটা কি হবে? -i -3j, এই যে এখানে বি ভেক্টরটা কত হবে? বি ভেক্টর 5i প্লাস 7j, ঠিক আছে। সি ভেক্টরটা কত হবে? একটু জুম করি, এই
জুম করলে আবার দেখা যায় না, যাই হোক। ওসি ভেক্টরটা দেখতে পাচ্ছ 2i প্লাস 5j, তাহলে তিনটে শীর্ষবিন্দুর মধ্যমা কি হবে জি। তো একটা ফর্মুলা ত্রিভুজের, যে এ বিন্দু স্থানাঙ্ক যদি x1 y1 আর বি বিন্দু যদি স্থানাঙ্ক x2 y2 আর সি বিন্দু স্থানাঙ্ক x3 y3 হয়, তাহলে এদের যে মধ্যমা জি, হ্যাঁ, এটাকে ভরকেন্দ্র, তাহলে জি এর স্থানাঙ্ক কি হবে x1 প্লাস x2 প্লাস x3 বাই হচ্ছে কত হবে বলতো 3। অবস্থানটা কি হতো, ভুল লিখলাম এখানে। এটা হলো যদি এ ভেক্টর, এটা বি, এটা এ, এটা বি, এটা সি হয়, তাহলে এখানে কি হবে এ প্লাস বি প্লাস সি বাই হচ্ছে 3, এই ফর্মুলায় যাবে। তাহলে জি বিন্দুর অবস্থান কি হবে, জি বিন্দুর অবস্থান হলো তিনটা বাহুর যোগফল বাই হচ্ছে 3, তিনটা বাহুর যোগফল বাই হচ্ছে কি 3। তাহলে ও এ, ও বি, ও সি যোগ করবা, যোগ করে 3 দিয়ে ভাগ করবে, ভাগ করে দেখো এটা আসে, ঠিক আছে। 14 নম্বর দেখো, 14 নম্বর কি বলছে যে পিআই মাইনাস 5j এবং 2i মাইনাস 3j ভেক্টর দুটি সমরেখ হলে পি এর মান নির্ণয় করো। তাহলে এই যে ধরি এ ভেক্টর পিআই মাইনাস 5j, বি ভেক্টর 2i মাইনাস 3j, ভেক্টর দুটি সমরেখ, ভেক্টর দুটি সমরেখ হলে এ ভেক্টর আর বি ভেক্টর সমরেখ হলে একটা কন্ডিশন ধরে নিলাম, এ ভেক্টর ইজ ইকুয়াল টু সাম স্কেলার ইন্টু বি ভেক্টর, এক্সটা হলো একটা স্কেলার। তাহলে পিআই মাইনাস 5j এক্স হলো এটার সাথে গুণ, তাহলে পিআই মাইনাস 5j এক্স গুণ করে দিলাম, তুলনা করে এক্স পেলাম হচ্ছে 5/3 আর পি পেলাম কত 10/11, ঠিক আছে, এটা করছো আগেও। 14 2 নম্বরটা দেখো, এবিসি ত্রিভুজের এবি বিসি বাহু সমান সমান দিয়ে রাখছে যে 2i মাইনাস জে প্লাস 2k, আর হচ্ছে বিসি বাহু দিয়ে রাখছে হচ্ছে i প্লাস 3j প্লাস 5k দ্বারা ভেক্টর দ্বারা সূচিত হয়, তাহলে সি এ বাহু দ্বারা সূচিত হবে যে ভেক্টর সেটা নির্ণয় করতে বলছে। তাহলে এখানে দেখতে পাচ্ছ এবি ভেক্টর, এই যে এবি ভেক্টর, এটা হলো বিসি ভেক্টর, আর সি এ ভেক্টরটা তোমার নির্ণয়। এবি ভেক্টর দেওয়া আছে মানে এটা দেওয়া আছে, বিসিটা দেওয়া আছে, সি এটা তোমার নির্ণয় করতে বলছে। এই যে তাহলে ত্রিভুজ এবিসি থেকে আমরা কি পাই, তিনটা বাহু যদি একই ডিরেকশন নির্ণয় করা হয় তাহলে কি হয়, এদের যে যোগফল শূন্য হয়ে যায়, তাহলে সি এ ভেক্টর কি পাবে, এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর যোগ করলে এটা পাবে সি এ ভেক্টর, ঠিক আছে। তাহলে এত দূর অবধি করো, চারের গুলো এর পরের দিন আমরা কিন্তু শুরু করব, ঠিক আছে। তো 15 নাম্বারটা, আচ্ছা 15 নাম্বারটা না পরের চ্যাপ্টারে আমরা করব। এই চ্যাপ্টারের দিক কোষাইনের দিক অনুপাতের ব্যাপারটা যেহেতু তোমাদের বলি নাই, সেক্ষেত্রে এখানে আমরা করব না, ঠিক আছে। আরও অনেকগুলো অঙ্ক আছে, এই নেক্সট দিন আমরা কিন্তু চারের গুলো শুরু করবো। পারলে চারের গুলো করো, আর যদি না পারো কোনো সমস্যা নেই, পরের দিন এগুলো দেখে নিবি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে এতটুকুই থাক।